কোচবিহারের একটি বিলাসবহুল হোটেলে নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়, শোকের ছায়া গোটা পরিবারে। আপনার ছেলে কটার সময় কালকে ডিউটিতে গেছে বলে কালকে 7টার সময় বেরিয়ে গেছে। তাহলে আপনি সারা রাত্রি খবর পাননি? বললো না, আমি সারা রাত্রি খবর পাইনি, আমরা সকালবেলা পাই গেছি। তখন আমাকে বললো আপনিও চলেন সঙ্গে। ওদের সঙ্গে আমিও গেলাম, যা দেখলাম যে মর্গে আছে। তাই হসপিটালে যা বললাম যে বাড়ির লোক না আসাতে মর্গে কিভাবে যায়? বাড়ির মা বাবা ও কি লাভারিস? ওর কি কোনো ওয়ারিস নাই? পোস্টমর্টম রিপোর্টে কি আসে এটাও দেখো, আর ওর গলায় যে স্পটটা আছে এটা মেনে নেওয়া যাচ্ছে না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে ওরা আমাকে আমার ছেলেকে ওরা অত্যাচার করিয়া ওরা মারছে। আমার তো এটা মনে হয় ওটা যদি স্ট্রোকে হয় ও ওখানে থাকতো, ডাক্তার দেখাও, ডাক্তার আনো, হসপিটালে ভর্তি করো, তাহলে তো রুগীটা আমি দেখতে পারি। তা আমরা কেন হসপিটালে রুগীটা দেখতে পারলাম না? কেন দেখতে পারলাম না? কোন রকম গায়ে আঘাতের চিহ্ন বা কিছু দেখেছেন আপনারা? গায়ে আঘাতে আমরা তো দেখলাম মুখটা কালো হয়ে গেছে, দাগ হয়ে গেছে, আর গলায় দেখলাম দাগ আছে, তারপরে এই জায়গায় দেখলাম দাগ আছে। আমরা তো এখানে আনছি, তো আমি দেখলাম সবকিছু। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম বাপ্পা মোদক। তার বাড়ি কোচবিহারের 1 নং ব্লকের পুরান টাপুরহাট সংলগ্ন এলাকার ছাদ গোকুলের খুঁটি গ্রামে। তার বয়স 26 বছর। রোজগার মতনই সে রবিবার 8টা নাগাদ তার বাড়ি থেকে ওই হোটেলে ডিউটিতে যায়। তবে সোমবার তার মৃতদেহ উদ্ধার হয় হোটেল থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এনজেল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ওই এলাকার পঞ্চায়েতের অভিযোগ, হোটেলের পক্ষ থেকে বলা হচ্ছে সেই যুবক স্ট্রোক করে মারা গেছে। তবে তার বাড়ির লোক বিষয়টি জানেন না। তিনি মর্গে এসে সেই মৃত যুবককে দেখেন এবং লক্ষ্য করেন গলার দুপাশেই দাগ রয়েছে। তার মনে একটি সন্দেহ জাগে, নিশ্চয়ই কেউ কিছু করেছেন। সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে হোটেলের পক্ষ থেকে তাদের নিষেধ করে দেয়। হোটেলের পক্ষ থেকে জানায় তাদেরকে কোনো মতেই সিসিটিভি ফুটেজ দেখতে দেবে না, শুধুমাত্র পুলিশকেই দেখতে দেবে। এই বিষয় নিয়ে তিনি আরো প্রশ্ন তোলেন, ছেলেটি যদি এইরকম হয় তবে নার্সিং হোমে নেওয়া হলো না কেন? তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হলো কেন? কে করলো ভর্তি সেটা এখনো পর্যন্ত জানতে পারা গেল না এবং পরিবারের পক্ষ থেকেও একান্ত অভিযোগ উঠে আসছে। জানবো বিস্তারিত। নাহলে ওরা মর্গে রেখে যাবে কেন? তোমাদের সন্দেহ হচ্ছে আর কি যে ওর স্ট্রোক হয়নি, কেউ হয়তো মেরেছে আর কি। মানে কেন এরকমটা মনে হচ্ছে? বাপ্পা কি কোনোদিন বাড়িতে কিছু বলেছিল যে ওখানে তার কারোর সঙ্গে তার বিবাদ বা কোনো রকম ওর উপর মানসিক টর্চার করে? না, এরকম তো বলে নাই কিছু। মানে আমাদের সন্দেহ লাগতেছে কেন যে ওদের যে স্টাফটা আছে আর কি, ওরা হাসপাতালে 5-6 জনকে রেখে আমাদেরকে 4 জন খবর দিতে আসছে। তা ওকে ছাড়িয়ে ফিরে ওরা পড়ালো কেন হাসপাতাল থেকে? এটা একটা আমরা সমাধান চাই। থানায় অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করেছেন ঘটনা নিয়ে। এখন কি চাইছেন আপনারা? আমরা একটা সমাধান চাই, বিচার চাই। আপনার নাম? বাপি মাদক। কে হন? দাদা হই, বাপ্পার দাদা। এখানে কালকে রাত্রিবেলা নাকি ছেলেটা 5 স্টার হোটেলে কাজ করে, রাত্রে 7টার সময় গেছে, ওখানে 8টার সময় জয়েন করছে। করার পরে ওখানে বলে কাজ করতেছিল, কাজ করা অবস্থায় ওর নাকি মাথা ঘুরছিল, ঘুরে বমি হয়েছিল রাত্রি 1টা নাগাদ। এরা তো বাড়িতে কেউ শুনে নেই। তারপরে আবার স্ট্রোকও করছে। স্ট্রোক করছে, হসপিটালে নিয়ে গেছে। কে বা কারা নিয়ে গেছে সেটা আমরা জানি না। ওখানেও এখনো মানে খবর আসেনি যে কে নিয়ে গেছে। ওখানে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওকে মর্গে নিয়ে গেছে, তবু বাড়ির লোক জানে না। মর্গে যখন নিয়ে গেছে তখন বাড়ির লোককে খোঁজ করে বলছে আপনার ছেলে এরকম স্ট্রোক হয়েছে, হসপিটালে আছে। বাড়ির লোক গেছে, বাড়ির লোক মানে আমার বাড়িতে গেছিল, যেহেতু আমি গ্রাম পঞ্চায়েত, আমাকে যে বিষয়টা জানাইলো। আমি বললাম আপনার ছেলে কটার সময় কালকে ডিউটিতে গেছে বলে কালকে 7টার সময় বেরিয়ে গেছে। তাহলে আপনি সারা রাত্রি খবর পাননি? বললো না, আমি সারা রাত্রি খবর পাইনি, আমরা সকালবেলা পাই গেছি। তখন আমাকে বললো আপনিও চলেন সঙ্গে। ওদের সঙ্গে আমিও গেলাম, যা দেখলাম
যে মর্গে আছে। তা হসপিটালে যা বললাম যে বাড়ির লোক না আসাতে মর্গে কিভাবে যায়, বাড়ির মা বাবা ও কি লাভারিস, ওর কি কোনো ওয়ারিস নাই যে ওকে মর্গে পাঠিয়েছেন? সিসিটিভি ফুটেজে দেখবো ও এখানে মৃত্যু ছিল কি জীবিত ছিল, ওরা দেখাইলো না। তারপরে আমি মর্গের ওখানে যা দেখলাম মানে যে ও সত্যি স্ট্রোকের পেশেন্ট না কোনো আত্মহত্যা নিজে করেছে না হেনস্থা করে মারা হয়েছে। তা আমি দেখলাম গলার দুই পাশে স্পট, দেখে আমার মনে হলো ওটাই হেনস্থা করা, মানে এটা মানে আমার সন্দেহজনক। তখন আবার দুঃখ বেশি করে লাগলো। তখন আমি বললাম না এটাকে খতিয়ে দেখতে হবে। তখন আমি কোতোয়ালি থানায় গেলাম, আইসি সাহেবকে বললাম আমি নিজে দেখে আসলাম গলার মধ্যে ওর স্পট, এটা ওর স্ট্রোকের পেশেন্টই না। তখন আইসি সাহেব বললো ঠিক আছে, তাহলে ওখানে যখন পোস্টমর্টম করবে নিজের কেউ একজন থাকবে। তো ওখানে নিজের লোককে ঢুকতেও দেয়নি, নিজের লোককেও ঢুকতে দেয়নি। আমি তো আর ওখানে যাইনি,